আমরা জানি সারা দেশবাসী সংস্কার চায়, তাদেরকেও আমরা অনুরোধ করব আপনাদের অবস্থান দলীয়, যাকে আপনি ভোট দিবেন, কিন্তু দেশের স্বার্থে আপনি রেফারেন্ডামে হা বলবেন। কেউ যাতে আমাদের প্রত্যাশার এই নির্বাচন, এখানে উপস্থিত যারা আমি বিশ্বাস করি 80% আপনারা জীবনে একটা ভোট হতে পারেন, আপনি আপনার ভোট নিশ্চিত করবেন এবং আপনি সমাজের আপনার সহযোদ্ধা তরুণদের ভোটগুলো নিশ্চিত করবেন। এই ক্ষেত্রে ওয়াচ ডগ হিসাবে আপনাদের খোলা চোখে আপনারা জাতির অত্যন্ত সতর্ক পাহারাদার হিসাবে দায়িত্ব পালন করবেন, এটাই আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি। আল্লাহ আপনাদের সকলের ভালো করুন, আল্লাহ আমাদের দেশের উপর রহম করুন এবং আগামী নির্বাচনটা সুন্দর হওয়ার জন্য দেশবাসীকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান আমরা জানাচ্ছি। আমরা আবারও বলি, আমরা সংস্কারের পক্ষে, অতএব আমরা হা ভোটের পক্ষে। আমরা জানি সারা দেশবাসী সংস্কার চায়, তাদেরকেও আমরা অনুরোধ করব আপনাদের অবস্থান দলীয়, যাকে আপনি ভোট দিবেন, কিন্তু দেশের স্বার্থে আপনি রেফারেন্ডামে হা বলবেন। দেশের প্রত্যেকটা ক্রেডিবল ইলেকশন আমরা পার্টিসিপেট করেছি, একটা নির্বাচনে শুধু আমরা বয়কট করেছি, এটা ছিল 18 সালের নির্বাচন, যেই নির্বাচনটাকে মিডনাইট ইলেকশন বলা হয়। সেই নির্বাচনে যখন আমাদের সামনে পরিষ্কার হয়ে গেল যে এটা কোনো নির্বাচন না, তখন নির্বাচনের দিন দুপুর 12:30টায় আমরা নির্বাচন থেকে সরে দাঁড়াই। আমরা এবার মনে করি এই ধরনের কোন পরিবেশ সৃষ্টি হবে না, হতে দেওয়া উচিত না। এটাকে যে কোনো মূল্যে এনশিওর করতে হবে যে ফেয়ার ইলেকশন হবে। জনগণ ডিসাইড করবে কে ফার্স্ট কে সেকেন্ড। নাম্বার 2, আপনি বলেছেন যে কতিপয় গণমাধ্যম, মূলধারার গণমাধ্যম, তাদেরকে দেখা যাচ্ছে তাদের রোল কোনো একটা নির্দিষ্ট দলের পক্ষে ঝুঁকে যাচ্ছে। ওই ঝুঁকাতে এখন বাংলাদেশে বড় কিছু হয় না, এটা ঠিক, কিন্তু আমরা তাদের কাছে এটা এক্সপেক্ট করি না, এটাও ঠিক। গণমাধ্যমের পজিশন, গণমাধ্যম এটা দলীয় মাধ্যম না, এটা মাথায় রেখে গণমাধ্যম ফাংশন করুক, সেটাই আমরা প্রত্যাশা করি। সকল গণমাধ্যমের কাছে এটা আমাদের প্রত্যাশা। দেখেন, গণমাধ্যমের কথাই যদি সব হতো, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনটাই ধরুন, সেখানেও তো কোনো গণমাধ্যমের পক্ষপাতিত্বমূলক একদম প্রকাশ্য আচরণ ছিল, কিন্তু তারা কি সফল হয়েছেন? তারা সফল হননি। আমরা আমাদের জনগণকে এনাফ সেন্সিবল এবং সতর্ক মনে করি, সচেতন মনে করি। আমরা আমাদের জনগণকে মিসআন্ডারস্ট্যান্ড করি না। আমি বললেই একটা জনগণ খেয়ে ফেলবে, আমি এটা বিশ্বাস করি না। আমার বলাটা যদি জেনুইন হয় সেটা রিসিভ করবে, যদি না হয় তাহলে আমার দিকে ছুঁয়ে মারবে। এটাই জনগণ করবে, সেটা আমরা প্রত্যাশা করি। তবে গণমাধ্যমের মর্যাদার জায়গাটা নিজেরা সংরক্ষণ করবেন, আপনাদের কাছে আমার এটা আসে। এই জায়গাটা নষ্ট হয়ে গেলে এটাকে বলা হচ্ছে চতুর্থ স্তম্ভ, কার্যত আমার কাছে এটা দ্বিতীয় স্তম্ভ। আপনি বলবেন কার্যত আবার কিভাবে? সমাজের 2টা সেকশনকে 4 দিক থেকে 4D ডাইমেনশনে দেখতে হয়। একটা হচ্ছে পলিটিশিয়ান, তারা যেহেতু জাতিকে নেতৃত্ব দেবে, আর একটা হচ্ছে গণমাধ্যম, তারা 4 দিক থেকে দেখবে। তারা যদি এক দিক থেকে দেখেন তাহলে বাকি 3 দিকের উপর তারা ইনসাফ করতে পারবে। আমরা তাদের কাছে ইনসাফ চাই। সমাজের যদি এটা দর্পণ হয়ে থাকে, আর গণমাধ্যম ব্যক্তিত্বরা আপনারা যারা আছেন, আপনারা যদি বিবেক হয়ে থাকেন, তাইলে আমরা বিবেকের প্রতিফলনটা ওই দর্পণে দেখতে চাই। এটা যখন হবে, আমরা যে কথাটা সবসময় অনুরোধ করে আসি যে আপনি আপনার অবস্থানে থাকুন, সাদাকে সাদা বলুন, কালোকে কালো। সেই কালো আমি হলে আমাকে ছাড়বেন না, হয়তো আমি পুরাটা কালো না, আংশিক কালো, ওইটাও তুলে ধরেন, সমস্যা নাই। তখন আমার লাভ হবে, আমি আমার কালো পোর্শনটা হোয়াইট করার চেষ্টা করব, আমার নিজের সংশোধনের দরজা খুলবে। আপনি আপনার ভাষায় সমালোচনা করেন, তাতেও আমার কোনো আপত্তি নাই। আমার মনোনীত ভাষায় আপনাকে সমালোচনা করতে হবে, এটাও কোনো শর্ত না। আপনি যেমনটা পছন্দ করেন তেমনই করেন, কিন্তু ওইটার জন্য সত্য নির্ভর, এটাই শুধু আমাদের চাপ।